কখন ডাকবেন একথা অগ্রিম আমাকে আপনাকে শোনাবে না, আর যাওয়াই লাগবে সেই দিন কোনো বাহানাতে কাজ হবে না, আর কোন সময় যেতে হবে সেদিন কোনো বন্ধু আর পাশে থাকবে। তবে বাপ সাবধানে যাস, কারণ কবরে গেছে আগে কাঁচা বাঁশ, একটু দেখে শুনে যাস। গোলমাল করে যাবি তো পাবি তুই আছিলা কাঁচা বাঁশ, আর যদি ঠিক মতো কাজ করে যাস তো কবরে হবি পাস। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ভয় খেয়েন না মুসলমান, ধৈর্য ধরেন। এই জাতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, মাওলানা আলী, এই জাতি সেই জাতি রক্ত দিতে দ্বিধা করে নাই, জীবন দিতে দ্বিধা করে নাই। ভারতের জমিনে কম বেশি ৬২,০০০ মানুষ স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজও ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে, রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে তারা দেশের জন্য। আজও তাদের নাম স্বর্ণ অক্ষরে ইন্ডিয়া গেটে লেখা আছে। ১৯৬৫ সাল ছিল, দেশের তখন প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল, আমার দেশ ভারত পরাজিত হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আমার দেশ কেন বারবার পরাজিত হয়? দেশের প্রধানমন্ত্রী বলেছিল, আমার দেশের সৈন্য সিপাহী তেমন নাই, চাইনার কাছে বারবার পরাজিত হয়। ওই সময় মুসলমানের ছেলে, হায়দ্রাবাদের নিজাম, জমিদার ঘরের সন্তান, নাম তার মীর উসমান আলী খান, ৫,০০০ কেজি সোনা দেশের প্রধানমন্ত্রীকে বলেছিল, আমার বাপ দাদুর রেখে দেওয়া সম্পত্তি দেশের জন্য ৫ টন মানে ৫,০০০ কেজি গাড়ি সোনা দেশের জন্য দান করেছিল। আর বলেছিল, দেশের এই মাটিতে আমার বাপ দাদু জন্ম নিয়েছে, এই দেশের মাটিতে আমার বাপ দাদুর কবর হয়েছে, আমিও আজ জন্ম নিয়েছি, আমি একদিন এই মাটিতেই শুয়ে থাকবো। এই দেশের জন্য জীবন দিতে আমরা মুসলমানরা কোনোদিন পিছিয়ে যাই নাই, আর আগামীতেও কখনো পিছবো না। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে, আজ তাদেরই কথা। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। একটু জোরে বলি নারে তাকবীর। পিছনের লোকরা বলে না, ওরা কি মুসলমান নয় নাকি? ভয় টয় খাচ্ছেন? আল্লাহর নামে ধ্বনি দিলে অসুবিধা আছে? জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সারা জীবন তো ঘরে ঘরেই জ্বালালে বাবা, ঘর তো আর আলোকিত হলো না, এবার সব জায়গায় জ্বালাতে হবে। পারবো তো নাকি? ইনশাআল্লাহ পারবো তো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু মহব্বতের সঙ্গে একটু আগিয়ে আসে না, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা একটু আগিয়ে আসা লাগবে, একটু মধ্যখানে জায়গাটা একটু পূরণ করেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিব রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিব কুলুবানা ওয়া মাহবুবানা ওয়া মাকসুদানা ওয়া সানাদানা ওয়া মুরশিদানা
وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آل سيدنا জিকির লা ইলাহা পর লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে মেহেরবানি করে তার রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে এই পবিত্রময় জায়গাতে বসার শোনার তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, আগামীতে আমরা কেউ থাকবো না। পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। কেউ আমরা ইচ্ছে মতো আসতে পারি নাই। যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার বাড়িতে আসতাম। আর যদি ইচ্ছে মতো যাওয়া হতো তো কেউ মরতো না, সবাই আমরা থেকেই যেতাম। কি বলেন? কিন্তু যাওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছে মতো যাওয়া যাবে বাবা? 2 বছর মায়ের স্তনে বাচ্চা দুধ পান করে, কখনো কোনোদিন দেখেছেন শুনেছেন যে বাচ্চা শখ করে আজ দুধ ছেড়ে দিয়েছে? দুধ বাচ্চা ছাড়তে চায় না, আর মা শত চেষ্টা করে বাচ্চা যেন আর দুধ পান করে না। এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয়, বাচ্চা যেন দুধ ছেড়ে দেয়। 2 বছরের বাচ্চা যদি দুধ না ছাড়তে চায় তো 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহ কেউ কি ত্যাগ করতে চাই বাবা? সুখে থাকলেও মরা লাগবে, আর দুঃখে থাকলেও মরা লাগবে। কত মায়ের কোলে বাচ্চা মারা যায়, মা পৃথিবীতে এখনো টিকে রয়। কত নওজোয়ান যুবক ছেলে পৃথিবী থেকে বিদায় নেয়, এখনো তার দাদু এই পৃথিবীতে রয়। টাকার গদিতে শুয়ে থাকলেও মরা লাগবে, আর মাটির বিছানায় শুয়ে থাকলেও মরা লাগবে। যার সন্ধ্যা হয় ভোর তো একদিন তার হবেই বাপ। যার বাসর রাত হয় তারও ভোর হবে, আর যার ফাঁসির রাত হয় তারও তো কাল ভোর হবে। কি বলেন? আমার মুসলমান, আমার বাপের নানি সম্পর্কে আমার হয় বড় মা বেঁচে ছিল 118 বছর। তো আমি তখন হাফেজ হয়েছি।
দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করছি, বড় মা তুমি কেমনে আছো? তা বলছে, বাপ তুই তো টাটকা হাফেজ, একটু দোয়া করে দে যেন আর 10 বছর টিকে রয়। কি হাফেজ? হ্যাঁ। তা আমি বললাম, হ্যাঁ গো 118 বছর বেঁচে আছো, এখনো 10 বছর মানে? বলছে আর 10 বছর থাকতে চাইছি বাপ, একটু দোয়া করে দে। 118 বছরের মহিলা তখনও মরতে চাই? বলেন। 92 বছর বয়স, বর্ধমান হাসপাতালে আছে, দুটো পা দড়ি দিয়ে বেঁধে ওপর দিকে টাঙানো আছে, মাথা ঝুলছে, কাতলা মাছের মতো হাফ করছে, মানে এবার যাবে। তখন বলছে, হুজুর একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন যেন আর কিছুদিন লাস্টিং করে। হ্যাঁ, যুবকরা বলে বুড়োরা আগে মরবে, বুড়োরা বলে যুবকরা আগে মরবে। কার কখন মরণ হবে কেউ কি জানে বাবা? কেউ জানে? হ্যাঁ, এই তো ঈদের দিন হাওড়া বাগনানে ওয়াজ করতে গেলাম। 3 বন্ধু সারা মাস রোজা রেখেছিল। ঈদের দিনে 3 বন্ধু অ্যাপাচি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর ঈদের দিনে হোটেলে গিয়ে 1 বোতল 2 বোতল 3 বোতল, 3 বন্ধু 3টে বোতল নিয়ে পান করলো। আর 3 বন্ধু মিলে একবার এদিক ওদিক যায়, 12 চকার তলায় পড়ে যায়। 3টে নওজোয়ান যুবক ছিল, অবিবাহিত ছেলে ছিল। ওরাই একদিন বলেছিল, আমরা তো এখন মরবো না, মরবে তো বুড়োরা। 3 বন্ধু মিলে 12 চকার তলায় পড়ে গেল, আটার মতো পিষে গেল। মরবে আগে কারা? বলেন। ফিরাউনের 1000 বছর বেঁচে ছিল, যে ফিরাউন 450 বছর রাজত্ব করেছিল, যে ফিরাউন নওজোয়ান বেলায় তরমুজের ব্যবসা করেছিল, ওই ফিরাউন যখন বাদশাহিত্ব হয়ে গেল, অত্যাচার শুরু করে দিল, ওই ফিরাউন বলেছিল, আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল, নাফরমান, আমি আল্লাহ তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান ছিল, 800 বছর বেঁচে ছিল। যে নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করে বড় হয়েছিল, সুরমা কুড়িয়ে পেয়েছিল, চোখে যতবার সুরমা দেয় জমিনের তলায় হিরে জহরত মণি মুক্তা দেখতে পায়। নমরুদ শাসন ক্ষমতা পেয়ে গেল, গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই নমরুদ যখন চেয়ারে বসে গেল, মুসলমানদের প্রতি অত্যাচার শুরু করলো। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও। বলে কি বলবো? বলে ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে। কি করবি? বলছে আল্লাহকে মার্ডার করে দেবো। 3 বছর ধরে একটা তীর ধনুক বানিয়েছিল। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মারবো, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে নাকি আল্লাহ বসে আছে, একদম সোজাসুজি তীর মেরেছিল। আকাশের উড়ন্ত পাখি উড়ে যাচ্ছিল, তীর যেন পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। ওই নমরুদ বিশ্ব শোষণ করছে, আর কেঁচা মেরে সেই দিন মহা আনন্দে বলছে, পালোয়ান কি হয়েছে? বলছে আল্লাহকে মেরে দিয়েছি। সেদিন ফেরেশতা বলে নাই, জিন জাতি বলে নাই, এক পা খোঁড়া মশা বলেছিল আল্লাহ যাব, আল্লাহ যাব। তো বলছে মশা তুই যাবি? এই মশার ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি। হ্যাঁ, মাই মশাকে এত দুর্বল ভাবিও না। বড় বড় পালোয়ান এই মশার ভয়ে মশারি টাঙায়। কি বলেন? বলেন। মশা এসেছিল, কানের কাছে গান শুনিয়েছিল, মগজে ঢুকেছিল, কামড় দিয়েছিল। নমরুদ বলে মাথায় বড় যন্ত্রণা হয়, একজনকে দাঁড় করাইলো, বলছে বাড়ি মার। বাড়ি মারে, একজন আর দ্বারাই হয় না। নমরুদ বলছে এক কাজ কর, 2 জন মার, একবার এ মারে একবার ও মারে, পালাপালি দিয়ে মারে। নমরুদ বলছে আর হচ্ছে না। যেই মারা বন্ধ করে দেয়, মশা কামড় দিতে শুরু করে। এই 2 জনে চিন্তা করলো এক কাজ কর, ও শালাকে এমন করে মার পৃথিবী থেকে বিদায় নেয়। 2 কাঠের একদম জুতা ছিল, মারলো বাড়ি, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন ওই মশার জবান খুলেছিল, আর মালিককে বলেছিল, মালিক ওরা তো 5 বছরের নেতা, 5 বছর চেয়ারে থাকবে, তারপরে তো চেয়ার থেকে তারে ছাড়তেই হবে। নমরুদের মতো শোষণকর্তা এ শয়তানকে জব্দ করে দিয়েছি, আর বারে আর করতে পারবে না। বাপ আমার নওজোয়ান তরুণেরা, সাদ্দাত বলে এক নাফরমান বেঈমান ছিল,
যে সাদ্দাত যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন সাদ্দাতের মা ইন্তেকাল হলো। মহাবন্যায় বাচ্চা ভেসে গেল, জঙ্গলের কিনারায় ওই বাচ্চা ঠেকে গেল। ওই বাচ্চাকে বাঘে করে তুলে নিয়ে গেল। কয়েক মাস সেই বাচ্চাকে দুধ বাঘে পান করাইলো। নৌকা নিয়ে মাঝি নদী পথে যায়, বাচ্চার কান্না শুনতে পেয়ে ওই বাচ্চাকে গ্রামে তুলে নিয়ে যায়। বাচ্চা বড় হয়, নাম তার সাদ্দাত হয়। আর বড় হয়ে বুড়ো আঙুল দেখাইলো। আর নবী হারুনকে বলল, হারুন নবী তোমার আল্লাহকে বলে দাও আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না। শখের জান্নাত তৈরি করেছিল আর জান্নাতে ঢুকবে বলে পা রেখেছিল। জান্নাতের দরজায় এক মুরব্বিকে দেখতে পেল। সাদ্দাত জিজ্ঞাসা করলো, তুমি কে? বলে আমি সেই সে। বলে সবার জীবনে একবার করে আসে যে আমার নাম মালাকুল মাউত ফেরেশতা, পা বাড়াবি না কপালে খারাপই আছে। যেই পা বাড়িয়েছে গলার টুটি ধরেছে, সাদ্দাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পৃথিবীতে করুন বলে এক নাফরমান বাদশা ছিল। যখন করুণের সম্পত্তি বেড়ে গেল, মহান মালিকের ঘোষণা হলো করুণের কাছ থেকে দান সদকা চেয়ে নাও। সেদিন করুণ নাফরমান বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার মাল আমার সম্পত্তি আমার বুদ্ধি কাটিয়ে হয়েছে, আমি কেন দান করব, আমি কেন গরিব মিসকিনকে দেখব। সেদিন আল্লাহ বলল লে ঠেকা, আল্লাহ পাকের গজব নেমে গেল। সম্পত্তি সহ নাফরমান জিন্দা মাটির তলায় ধসে গেল। সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে এক ড্যান্সার ছিল, নাম তার মাইকেল জ্যাকসন ছিল। হ্যাঁ, দেখতে কালো ছিল, গোটা দেহ সার্জারি করে সাদা করেছিল। ইংলিশে গান করত, ড্যান্স করত। মাইকেল জ্যাকসনের বাড়িতে 10টা ডাক্তার পোষা ছিল, 12টা মানুষকে কিনে রেখে দিয়েছিল। খাবার পরীক্ষা না করে যে খায় না, পানি পরীক্ষা না করে সে পান করে না। এত বড় কোটি টাকার মালিক সম্পত্তিওয়ালা ব্যক্তি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমাকে 150 বছরের আগে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল, না ফরমান তুই 50 বছর পার হতে পারবি না। বলেন তো বাপ, হায়াত মউতের মালিককে। এই যে এত বড় বড় নফরমান, এটা তো বাদশা ছিল, বাদশা। পৃথিবীতে কোনো বাপ কোনো মা তার ছেলের নাম শুনেছেন যে নাম রেখেছে ফেরাউন? এই বলো না। পৃথিবীতে কোনো বাপ তার ছেলের নাম শখ করে রেখেছে আবু জেহেল? কোন হিন্দুর বাড়িতে খবর নিয়ে দেখিয়েন তো তার ছেলের নাম শখ করে রেখেছে সাদ্দাত? আচ্ছা, অনেক বাড়িতে কুত্তা পোষে, কুত্তা আজ পর্যন্ত দেখাতে পারবেন যে কেউ শখ করে তার কুত্তার নাম রেখেছে নমরুদ? আবু জেহেল নাম রেখেছে আবু লাহাব। কিন্তু হাবশি দেশের কালো ছিল, আলকাতরার মতো দেখতে রং ছিল, নবীর বড় পাগল ছিল, আল্লাহকে বড় ভয় করেছিল, চোখের পানি ফেলেছিল, সিজদায় লুটিয়ে গিয়েছিল। আর মদিনার মুয়াজ্জিন ছিল, নাম তার বিলাল ছিল। কত কোটি কোটি বাপ মা তার সন্তানের নাম বিলাল রেখে দিল। কি বলেন? বলেন বাপ, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? বলেন না, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আরে মুসলমানকে দাবিয়ে লাভ হবে না। মুসলমান এসেছে যখন, মুসলমান একদিন সব চলে যাবে, চলে যাবে বন্ধু। তবে এটা তুমি মনে রেখে দাও, যুবক যারা, নওজোয়ান যারা রাত দিন ন্যাংটা ভিডিও দেখছো, যারা রাত দিন নর্তকী ন্যাংটা উলঙ্গ ছবি দেখছো, যারা নওজোয়ান যুবক যারা নামাজ থেকে দূরে আছো, যারা না পাক অবস্থায় তোমরা ঘুরে বেড়াচ্ছ, যারা নবীর আদর্শ পছন্দ করো না, যারা, তুমি না থাকলেও ইসলাম জিতবে, তুমি থাকলেও ইসলাম জিতবে। আবু জেহেল ছিল না, ইসলাম জিতেতে। ফিরাউন যেই সময় ছিল অত্যাচার চালিয়েছিল, মুসার দ্বারা ইসলামকে আল্লাহ জিতিয়েছে। নমরুদ ছিল, সেই সময় ইসলাম জিতেছে। সোনার টুকরো বন্ধুরা, আবু লাহাব ছিল, উতবা সাইবা ছিল, ওই সময় ইসলাম জিতেছে। তুমি থাকলেও ইসলাম জিতবে, তুমি নফরমান হয়ে গেলেও এক বেলার জন্য হলেও। সোনার টুকরো, ইমাম মেহেদী আসবে, দাজ্জালের পতন হবে, যত ইহুদি আছে সব পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। এক বেলার জন্য হলেও গোটা বিশ্বের মাটিতে ইসলামের বিজয়ের পতাকা টপ টপ করে পল পল করে উড়বে ইনশাআল্লাহ। তুমি থাকলেও ইসলাম জিতবে, তুমি না থাকলেও জিতবে। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? বলেন, যাবো কার ইচ্ছায় আর চলবো কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায়।
ঈদের দিনে ছেলেটা চুল কাটতে গেছে, বাপের কাছ থেকে 500 নিয়েছে। ঈদের দিন জিজ্ঞাসা করছাম, বাবু একবার দেখানো শোনা কেমনে চুল কাটলি। মাথার টুপিটা খুলে দেখাচ্ছি, চতুর্দিকটা নেড়া করেছে, মধ্যখানে ঠাড়ো করেছে। এটা কি কাট বাপ? বলছে ভেড়া কাট। তোর বাপ বেঁচে নাই? বলছে আছে। বাপ বেঁচে আছে, কিন্তু ছেলেটা কুলাঙ্গার তৈরি হচ্ছে। বলো বলো, ইমাম সাহেব তো জুম্মার দিনে কলজে ফাটিয়ে দিল। রমজান মাস তো মাগফিরাতের মাস, রমজান মাস তো ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস তো চোখের পানি ফেলার মাস, রমজান মাস তো কোরআন পড়ার মাস, রমজান মাস তো রহমতের মাস। আর আমার ঘরের মা বোনরা ভেবে নিল রমজান মাস মানে বাজার করার মাস। গোটা বাজার ঘেঁটে চেটে দিয়ে চলে এলো। জিজ্ঞাসা করলাম, বোন আমার, রমজান মাসে এইরকম করে বাজার গেলি কেন যাস? বলছে আমার দেহ, আমার পোশাক, আমার মাথার চুল, আমার উঁচু নিচু, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। বলো না কার ইচ্ছা? এগুলো আল্লাহর ইচ্ছা। গরমের সময় ছিল, আমার মুরব্বী চাচা ইশাতে গেল, ফজরে গেল, যেই শীত চলে এলো চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল। আর ফজরের নামাজে নাই, জলসার মজলিসে বলছে আল্লাহর ইচ্ছাই। এটা আল্লাহর ইচ্ছা হলো বাপ? বলেন মুসলমান ভাইরা আমার, ইসলাম যত সহজ ভেবে নিয়েছেন, এর নাম ইসলাম নয়। শুধু ভেবে নিয়েছেন বছরে বছরে ওয়াজ দেবো আর তাগড়াই তাগড়াই হুজুর হায়ার করে নিয়ে আসবো। আমরা কমিটির ছেলে তো নামাজ পড়বো না, একবার বছরে তাগড়াই হুজুর নিয়ে আসবো। 40,000 দিতে হলে দেবো, 50,000 দিতে হলে দেবো, অসুবিধা নাই। হুজুর সাংঘাতিক ওয়াজ করে দিয়ে যাবে, গোটা গ্রামের কবরবাসী ফুরুত করে জান্নাত চলে যাবে। মনে হচ্ছে জান্নাত ওই রকম টাইলস করা একটা ঘর পাবে, একটা ফ্যান থাকবে, ওটা জান্নাত। নানির বাড়ির গোয়াল ঘর, চাচার শ্বশুর বাড়ি, হায় হায় হায়, আরে টাইলসে লোকে মতে মতে পিশাব করে। হ্যাঁ এ মুসলমান, রাগ করছেন নাকি? ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম নবীজির মহব্বতে সর্বপ্রথমে ইসলামে যিনি জীবন দিয়েছিল তার নাম ছিল সুমাইয়া, একজন মহিলা ছিল। মা সুমাইয়া কালেমা পড়েছিল, নবীকে মহব্বত করেছিল। বেঈমানরা মা সুমাইয়াকে ধরে নিয়ে গিয়েছিল। মা সুমাইয়াকে ধরে নিয়ে গিয়ে খেজুর গাছে বেঁধেছিল। সুমাইয়া কালেমা ত্যাগ করে দে, তোর বাপ দাদু ধর্ম তুই আজ রেখে দে, মূর্তি পূজা কর, পাথর পূজা কর, আগুন পূজা কর। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি নবীকে ভালোবাসি, আমি কালেমাকে হৃদয়ে গেঁথে দিয়েছি। না না, আমার নবীর ভালোবাসা হৃদয় থেকে মুছবো না। বেঈমানের দল থাপ্পড় মেরেছিল, মা সুমাইয়ার দেহ থেকে কাপড়টা খুলে নিয়েছিল, সামনে আম্মার বলে তার সন্তানকে বেঁধে রেখে দিয়েছিল। সেদিন আম্মার বলেছিল, মালিক জমিনটা আমার জন্য ফাটাল করে দাও, আমি জমিনে আমার মাথাটা একটু ভরে দিই, আমার মাকে উলঙ্গ করবে, আমি তার সন্তান হয়ে দেখব। না মালিক, সহ্য করতে পারি না। বেঈমানরা মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে এক ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম হাত বাম পা এক রশিতে বেঁধে অপর এক ঘোড়ার পিঠে বেঁধেছিল। বেঈমানের দল বর্ষা নিয়ে এসেছিল, মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা ভরেছিল। বর্ষা ভরে নাড়ি ভুঁড়ি মাংস কলিজা এইরকম ছিঁড়ে বার করেছিল। মা সুমাইয়া বেঈমানের মুখে থুতু ফেলে বলেছিল, আরে বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, কলিজা ছিঁড়ে বার করে নিলি, কিন্তু দেহের ভিতর থেকে ঈমান ছিনিয়ে নিতে পারবি না। সেদিন থুতু ফেলেছিল। জালিমদের বড় বড় অসহ্য লেগেছিল। সেদিন বলেছিল, চাবুক মেরে দাও। ডান দিকের ঘোড়ার পিঠে যেমন চাবুক মারলো, বাম দিকে ঘোড়ার পিঠে চাবুক মেরে দিল। দুই দিকের দুই ঘোড়া একই সঙ্গে দ্রুত দুই দিকে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দুটো খণ্ড হয়ে ছেঁচড়ে বেরিয়ে চলে গেল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়ার দেহ খণ্ড বিখণ্ড হলো। সূর্য যখন অস্ত যায়, তখন মা সুমাইয়ার দেহের ভিতর থেকে, মাংসের ভিতর থেকে আওয়াজ ভেসে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম এমন এমন ভাবে আসে নাই।
সহ্য করো, ধৈর্য ধরো, শক্তি হারাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যারা দুঃখ করবে না, মুমিন যারা সাহসকে হারাবে না, একদিন বিজয়ের পতাকা তোমারই হাতে উড়বে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার বাবা জীবনটা বলছিলেন, হুজুর দেশের পরিস্থিতি যা, ওইদিকে বেশি না আগে একটু গবেষণামূলক আলোচনা করবেন। একদম যুক্তিপূর্ণ কথা, কারণ আমরা মুসলমান, শান্তপ্রিয় মানুষ, মানবতা বজায় রাখার মানুষ, সম্প্রীতি বজায় রাখতে দেখেছি, যেমন আগামীতেও সম্প্রীতি বজায় রাখবো আমরা ইনশাআল্লাহ। কারণ দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াতে 63 সাল জিন্দেগিতে ভালোবাসা প্রচার করেছিল, মানবতা প্রচার করেছিল। তাই দলে দলে ইহুদি যারা, নাসারা যারা, খ্রিস্টান যারা, অমুসলিম যারা ছুটে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তারা শুনেছেন তো আপনারা, মক্কার এক গ্রামের বুড়ি মহিলা খবর পেয়েছে কালকে নাকি গ্রামে এক মোহাম্মদ বলে ব্যক্তি আসবে, আর মোহাম্মদ জাদুকর মানুষ, না জানি আমাকে কলমা পড়িয়ে দেবে, তার চেয়ে আগে আগে আমি পালিয়ে যাই। পুটুলি বেঁধেছে, বুড়ি মহিলা গ্রাম ছেড়ে পালাচ্ছে, কার ভয়ে? কবিতা আমি লিখেছি। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। জোরে হবে না? মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। তবে সামনে এসে এক যে যুবক, বিতারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। ও বুড়ি মা, তোমার যে মাথার চুল সাদা হয়েছে, গালের চামড়া জড়ো হয়েছে, তুমি এই বোঝাটা কেমনে বয়ে নিয়ে যাবে? দাও, আমাকে দাও। যুবক বুড়ি মায়ের বোঝা নেবে। বুড়ি মা তো অবাক হয়ে তাকিয়ে দেখে, এত নুরানি ফুটফুটে ছেলে, আহা, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে, আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, চাইব দুয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বোঝা নিয়ে যাচ্ছে আর জিজ্ঞাসা করছে, বুড়িমা তুমি মন খারাপ করে যাচ্ছ কোথায় মা? বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্লান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম।
বলেন তো কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। যুবক মুচকি মুচকি হাসে। বলেন আসলে যুবকটা কে? হ্যাঁ, কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িটা বলে, একটু পরি বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বুঝা আমার, করলে দারুণ কষ্ট কেলেস। তখন বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আরে দেখিনি কাউকে সৎ। এ যুবক, তোমার বাড়ি কোথায় বাবা? কি নাম কি তোমার? ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবকটা সামনে এসে বলছে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। তখন বুড়ি মহিলা বলে, কেউ তোমারে জাদুকর বলে, কেউ বলে কবি, তুমি তো আসলে আল্লাহর পেয়ারা নবী। মানবতা পেলো, ভালোবাসা পেলো, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। কেমন জানেন বাবা? দুই ডাকাত চুরি করতে গেছে, দুই ডাকাত চুরি করতে গেছে। তো এক ডাকাত পাহারা দিচ্ছে, আর এক ডাকাত পাঁচিল পার করেছে। আর পাঁচিলটা ছিল বড় দুর্বল পাঁচিল, পাঁচিলটা উল্টে ওই ডাকাত চাপা পড়ে গেছে। সকালবেলায় উঠে বাদশার দরবারে, রাজার দরবারে ডাকাত মামলা করেছে। কে মামলা করেছে? ডাকাত। কার বিরুদ্ধে? বাড়িওয়ালার বিরুদ্ধে। ডাকাত মামলা করেছে, হুজুর জাহাবানা, আপনার দেশের ডাকাত আমরা, আমরা দু চার বাড়ি ডাকাতি করব, তাও কি পারবো না? বাড়িওয়ালা এমন পাঁচিল দিল যে ডাকাত চাপা পড়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? রাজা বলছে, হ্যাঁ সর্বনাশ ব্যাপার, আমার দেশের ডাকাত চাপা পড়বে, এটা মেনে নেওয়া একদমই সম্ভব না। রাজা বলছে, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আমি ফাঁসি দেবো। আমার দেশের ডাকাত চাপা পড়বে, এটা মেনে নেওয়া যায়? আহা, বাড়িওয়ালাকে ডাকা হয়েছে। বাড়িওয়ালা বলছে, হুজুর এ দোষ আমার লয় হুজুর, বাড়ি আমার, পাঁচিল আমার, জায়গা আমার, কিন্তু পাঁচিলটা বানিয়েছিল রাজমিস্ত্রি। মনে হয় রাজমিস্ত্রি গোলমাল করেছে। বোঝায় বাড়িওয়ালাকে ছেড়ে দে, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়। হ্যাঁ, কেন ফাঁসি দেবে? ডাকাত চাপা পড়েছে। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসা হয়েছে। রাজমিস্ত্রি বলছে, হুজুর আমার অপরাধ নয়, আমি তো ইট দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, আমি তো পাঁচিল তুলে দিয়েছি, কিন্তু মশলা একটু ঢিলা করেছিল আমার লিভারে, এর দোষ লিভারের দোষ। লিভারকে ধরে নিয়ে আসা হয়েছে। লিভার বলছে, হুজুর আমার দোষ নয়, আমি বালু সিমেন্ট মাখিয়ে মশলা রেডি করে রেখেছিলাম, বালতিতে ছিল এক বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, ওই হাতি লাত মেরে দিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল, পাঁচিল গোলমাল হলো, ডাকাত চাপা পড়লো। এ দোষ আমার লয় হুজুর, হাতিওয়ালার দোষ। বোঝায় হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেব। হাতিওয়ালা বলছে, হুজুর আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাপা তেমন করে না, তবে রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, পায়ে এমন নুপুর পড়েছিল, ওই নুপুরের আওয়াজ শুনে আমার হাতি চমকে গিয়েছিল। এ দোষ আমার লয়, মহিলার দোষ। বোঝায় মহিলাকে ধরে নিয়ে আয়। মহিলা বলছে, হুজুর এ দোষ আমার লয়, আমি স্বর্ণকারের কাছে নুপুর বানাতে দিয়েছিলাম, ওই স্বর্ণকার একটু গোলমাল করেছে। স্বর্ণকার ছিল রোগা পাতলা মানুষ, ধরে নিয়ে আসা হয়েছে। স্বর্ণকার বলছে, হুজুর ফাঁসি দেবেন দেন, এমনিতেই বাড়িতে বউয়ের কাছে সুখ নাই, শান্তি নাই, কারণ বউয়ের কাছে বারবার জ্ঞান জ্ঞানী শুধু শুনতে হয়। রোগা পাতলা মানুষ, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে, দড়ি রেডি করে গলায় যেমন পরিয়েছে, জাল্লাদ টেনেছে, অটোমেটিক গলার দড়ি খুলে পালিয়ে গেছে। তো বাদশা বলছে, মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, এলাকায় খোঁজ, যার ঘাড় মোটা এরকম মাল ধরে নিয়ে ফাঁসি দেবো তারে। বিনা অপরাধ, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় করে নাই, কিন্তু দিতে হবে। ছিল এক পীরের মুরিদ,
দেখেন পীর যে বাড়িতে যায় শিষ্য তার পিছন পিছন যায়, খাদিম পিছন পিছন যায়। পীর দুমুঠো খায় তো একদম শিষ্য ছাপাত চালায়। দেখবেন ইমাম সাহেব যে বাড়িতে যায় সঙ্গে যদি সাগরেদ নিয়ে যায়, ইমাম যা না খাবে সাগরেদ তার ডবল চালাবে। দেখবেন এ বাবা, তো ছিল এক পীরের খাদিম, গর্দান মোটা করে বাদশার দরবারে হাজির করে, অজয় তোর ফাঁসি হবে। বলছে হুজুর আমার অপরাধ, তো ঘাড় মোটা এই জন্য ফাঁসি হবে। বলছে হুজুর 2 মিনিট সময় একটু দেওয়া যাবে, পীর সাহেবের কাছে দেখা করবো। পীর সাহেবকে বলছে হুজুর আমার ফাঁসি হবে। বলছে বলছিলাম না সস্তায় মাল বস্তায় ভরিস না, যে দেশে তেলের দাম যা ঘিয়ের দাম তা, ওই দেশে ন্যায় বিচার পাবি, এই আশা যেন কখনোই করবি না। সস্তায় মাল বস্তায় ভরেছিস, লে আজ কপালে বাড়ি মার, কিচ্ছু করার নাই। তো পীর সাহেব বলছে বাপ আমি তো তোর পীর, তুই আমার মুরিদ, চিন্তা করিস না, তোকে বাঁচাবো। তুই বাদশার দরবারে শুধু গিয়ে বলবি হুজুর ফাঁসিটা তাড়াতাড়ি দেন, ফাঁসিটা তাড়াতাড়ি দেন। আর আমি পীর সাহেব আমি গিয়ে বলবো হুজুর ফাঁসিটা আমাকে দেন। এবার মজা দেখ, বাদশা বলছে ফাঁসি দেবো, মুরিদ বলছে হুজুর তাড়াতাড়ি ফাঁসিটা দেন, বেলা ডুবার আগে ফাঁসি নিতে চাই। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দিয়ে দেন। বাদশা বলছে ব্যাপার কি রে, সবাই তো বাঁচার জন্য একে অপরের দোষ দিল, বাহানা করে বেরিয়ে গেল, আর তোরা ফাঁসি নেওয়ার জন্য এত হুড়োহুড়ি। বলছে হুজুর বলা যাবে না, গোপন কথা। অজয় বল বাদশার কাছে কি এমন গোপন বল। না হুজুর ভোরে বেলায় স্বপ্ন দেখেছি ফাঁসিতে যে আজ মারা যাবে সে ফুরুত করে বিনা হিসেবে জান্নাত পাবে। তো বাদশা বলছে এত সুবিধাই জান্নাত হাতছাড়া করা যাবে। বলছে এক কাজ কর তোরা বাড়ি যা, ফাঁসিটা আমাকে দে। হ্যাঁ এই দেশের মাটিতে মুসলমান